ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। আমরা সবাই সনাতন ধর্মী। আমাদের পরিচয় একটাই, আমরা সনাতনী। আমরা ধর্ম পালন করার দরকারটা কি প্রথমেই আসে। এই সংসারে আমরা আসছি, এই ঠান্ডার মধ্যে আপনারা এখানে আসছেন, সবাই ধর্ম পালন করছেন। ধর্ম পালন করার দরকারটা কি? আজ ধর্ম আলোচনা। ধর্মটা কি? আমাদের সংস্কৃতে বলছে দ্রি ধাতু সাথে মন প্রত্যুত হচ্ছে ধর্ম। যা ধারণ করলে মানুষ মানুষ হয়, যা ধারণ না করলে মানুষ হওয়া যায় না, তার নামই হচ্ছে ধর্ম। তাহলে এখানে আবার প্রশ্ন জাগে, তাহলে কি আমরা মানুষ নয়? আমার সনাতন বলছে যে না, চোখের সামনে যে দেখছি আমরা সবাই কিন্তু আমরা মানুষ নই। কারণ মানুষের জন্ম আর পশুর জন্মের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে, এখানে আমার ডাক্তার আছেন, কালীপদ দাদা সব অনেক ডাক্তার আছেন। পশু খায় দায় ঘুমায় মৈথুন কর্ম করে, মানুষও খাওয়া দাওয়া করে মৈথুন কর্ম করে। মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোন জায়গায়? ধর্ম বলছে জন্মটা পশুর মতোই হয়। পশু জন্মের পরে মৃত্যু পর্যন্ত সে পশু হিসাবেই মারা যায়। আর মানুষ পশুর মতো জন্ম নিয়ে মনুষ্যত্ব অর্জন করার পরেই তবে মানুষ হয়। না হলে মানুষ বলে উনি কি মানুষ, উনি তো নরপশু বলে না। আমাদের সমাজে বাস্তবতা দেব, ধর্মটা বাস্তবতা। আমাদের সমাজে অনেক বড় প্রফেসর আছেন, প্রকৌশলী আছেন, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার, তারপরে ব্যবসায়ী আছেন, কোটিপতি আছেন। আমরা বলি আরে অমুক প্রফেসর অমুক ডাক্তার, উনি তার মা বাবারই খাওয়ায় না, উনি মানুষ নাকি? বলি না? তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর প্রফেসর আর বড় কোটিপতি হলেই যদি মানুষ হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত আমি মনুষ্যত্ব অর্জন করতে পারবো না ততক্ষণ আমার মানুষ নয়। তাই বিবেকানন্দ বলছেন যা পশুকে মানুষে আর মানুষকে দেবত্ব উন্নীত করে তার নাম হচ্ছে ধর্ম। অর্থাৎ যারা মানুষ, যারা ধর্মের ছোঁয়া পায়, এরা আর মানুষ থাকে না। এরা কি হয়? এরা দেবতুল্য হয়ে যায়। আমাদের যে গুরুরা, এরা কি দেবতুল্য না? আমরা যে প্রণাম করছি কেন? ওরা সেই স্তরে গিয়েছে, ধর্মের ছোঁয়া। এরা মানুষ হয়েছিলেন, মানুষ থেকে তারা দেবত্বে গিয়েছেন। আমাদের সনাতন ধর্মে দেখবেন আমাদের গুরুর পূজা করি, কেন করি? কারণ গুরু সেই স্তরে চলে গেছেন। আর আমার মতো অধম যারা পশুর মতো জন্ম নিয়েছি, ধর্মের ছোঁয়ায় আমরা মানুষ হওয়ার চেষ্টা করছি। তাই মানুষ হতে গেলে সনাতন ধর্মের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষ হতে হবে, কিভাবে মানুষ হতে হয় সেই বিষয়ে সনাতন ধর্মে বলছে যে আমাদের যা কিছু আমরা করি চারটা আশ্রমে আমরা বিভক্ত। একটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস। এই চারটার মধ্যে মুখ্য জিনিস হচ্ছে সনাতন ধর্ম হলো গারস্থ আশ্রম। এই যে আপনারা সংসারের মধ্যে আছেন, আমার সনাতন ধর্মে বেদ থেকে শুরু করে 4টা বেদ, 18টা পুরাণ, 18টা উপপুরাণ, 4 লক্ষ শ্লোক শুধু পুরাণের মধ্যেই, 1 লক্ষ শ্লোক মহাভারত, 20টা স্মৃতি, সর্ব জায়গায় একটা সিদ্ধান্তে আসছে যে এই 4টা যে আমাদের যে স্তর মানব জীবনে, তার মধ্যে শ্রেষ্ঠ স্তর হচ্ছে গারস্থ আশ্রম। এই যে ভাগবতের 18,000 শ্লোক, যে ভক্তগণের কথা বলা হয়েছে, কোন ভক্ত? ভক্ত ধ্রুব, ভক্ত পৃথু, ভক্ত প্রহ্লাদ, এরা সব আপনাদের মধ্যে সংসারী। সংসার ধর্ম করে ঈশ্বরের সান্নিধ্য থেকে ইহকালে শান্তি এবং পরকালে যে মুক্তি পাওয়া যায়, তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী।
তাই সেই গারস্থ আশ্রমে যাওয়ার পূর্বের যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। আমাদের সনাতন ধর্মে যদি আমরা 100 বছর কলিকালের পরমায়ু ধরি, 25 বছরকে ধরি আমরা ব্রহ্মচর্য। আমরা একটু আগে দেখলাম গীতা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিল, আমরা পুরস্কার দিয়েছি, খুব ভালো লেগেছে। আমার মাতৃস্থানীয় মেয়েরা তারা বেশি পেয়েছে, এটা ভালো। এই যে 25 বছর পর্যন্ত বয়স, এই বয়সের মধ্যে আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য চেষ্টা করতে হবে। লেখাপড়া করবে, এই আধুনিক যুগে লেখাপড়া না করার জন্য বলেন না, আমার সনাতন ধর্মে বলছে জ্ঞানের চেয়ে সদৃশ পৃথিবীতে কিছুই নাই। গীতায় বলছেন না, জ্ঞান অর্জন করবে। কিন্তু সেই জাগতিক জ্ঞানের পাশাপাশি আধ্যাত্মিকভাবে ধর্মীয় জ্ঞান এবং অনুশাসন যদি তার মধ্যে সৃষ্টি না হয়, তাইলে আজ আমরা সনাতন ধর্মের চতুর্দিকে দেখি গীতা পাঠ হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, পূজা পার্বণ হচ্ছে, যজ্ঞ হচ্ছে, আবার আমাদের মধ্যে থেকে অনেক সন্তানরা আমাদের কাজ চলে গিয়ে বিপদে চলে যাচ্ছে না? কি ডাক্তার, কি ইঞ্জিনিয়ার, কি মাস্টার ডিগ্রি আমাদের ছেলেমেয়েরা। আমার নিজের ছেলে বলতে পারবো না, আমার মেয়ে নিজেকে বলতে পারবো না যে এই ছেলে মেয়ে আমার স্বধর্মে থাকবে কিনা, কোন সময় বিপদে চলে যায়। কেন হলো? কারণ আমরা নাচের স্কুলে যাওয়ার সময় পাই, গানের স্কুলে সময় দিতে পাই, সারাদিন স্কুল লেখাপড়ায় দিতে চাই। কিন্তু আজ যারা আমার মাতৃগর্ভা, যারা রত্নগর্ভ, যাদেরকে গীতা পাঠ আজকে পাঠালেন, খুব ভালো লাগলো, আমি প্রণাম জানাই তাদেরকে। কারণ ছেলে মেয়েদেরকে সেই ধর্মীয় শিক্ষায়, গীতা পাঠে, ভাগবত পাঠে আসতে হবে, শিখতে হবে, জানতে হবে মানবতা। তাই আমার ধর্মকে আমি অতি সংক্ষেপে চলে যাব। তাই 25 বছর বয়সে যারা আমরা ধর্মকর্ম যাই করি, আমাদের ছেলে মেয়ে যদি মানুষ না হয়, এই ধর্মকর্ম করে কোনো লাভ নাই। তাই সনাতন ধর্মে বলতে 25 বছর পর্যন্ত যারা ছেলে মেয়ে, এটা মা বাবার অধীনে থাকে, তখন ছেলে মেয়েদেরকে যে শিক্ষা দিবেন, সেই শিক্ষাটার নাম হচ্ছে ব্রহ্মচর্য। সেই ব্রহ্মচর্য আশ্রমের কি কি শিক্ষা হবে সেই সম্পর্কে বিস্তারিত আমাদের সনাতন শাস্ত্র ব্যাখ্যা দিয়েছে। আমাদের মহর্ষি পতঞ্জলি বলছেন ব্রহ্মচর্য আশ্রমে 8টি ধাপে ভাগ করেছেন পতঞ্জলি। 8টা ধাপ, এই 8টা ধাপটা আমরা একটু অতি সংক্ষেপে বলবো। সেই ধাপগুলা দিয়ে আমার সন্তানদেরকে সেই স্তরে নিতে হবে। কি কি 8টা ধাপ? প্রথমেই বলছেন জম। জম মানে সংযমী হওয়া। আমার শিশুরা যাতে সংযমী হয়, সংযমী হতে গেলে আবার কি হতে হবে? তাও আবার 5টা জিনিস ছোটবেলা থেকে তাদেরকে শিখাতে হবে। 1 নম্বর হচ্ছে অহিংসা। অহিংসা পরমো ধর্ম। এর চেয়ে আর কোনো ধর্ম নাই। বলছে হিংসা করা যাবে না। এখন বলবেন তাহলে আমারে কেউ হিংসা করে, আমারে হিংসা করুক, এটা বাসুদেবের উপরে ছেড়ে দিলাম, এটা দেখার দায়িত্ব আমার নয়। তাই প্রথম থেকেই কাউকে হিংসা করা যাবে না। এই জগতে যারাই আছে প্রত্যেকের প্রতি যাতে প্রেম ভক্তি থাকে, হিংসাটা আমার ত্যাগ করতে হবে। এই হিংসাটা আবার 3 ভাগে ত্যাগ করতে হয়: দেহ, মন এবং বাক্য। অর্থাৎ আমার দেহে প্রচন্ড জোর আছে, আমার যার ক্ষমতা নাই তার উপর আমি ক্ষমতা ব্যবহার করলাম। বাক্য, আমার ক্ষমতা আছে, মুখ দিয়ে একজনকে আঘাত করলাম। আর মন ভাঙ্গা আর মন্দির ভাঙ্গা এক কথা বলা হয় না? আমার ধর্মের কথা, কত কঠিন কথা বলছে, মন ভাঙ্গা আর মন্দির ভাঙ্গা। দেখুন এই যে বাসুদেবের মন্দির, আমার সনাতন শাস্ত্রে বলছে মন্দির কে তৈরি করেছে? মানুষ তৈরি করেছে। কে তৈরি করছে? এই যে বাসুদেব মন্দিরটা কে তৈরি করছে? ইট পাথর দিয়ে মানুষ তৈরি করেছে। এই মন্দির ভাঙ্গার কথা শুনলে পরে আমার আঘাত লাগে না? পাপ হয় না? আর আমার পতঞ্জলি বলছেন এটা হচ্ছে মানুষের তৈরি মন্দির, সেটা ভাঙলে যদি পাপ হয়, তাহলে ভগবানের তৈরি যে দেহটা, তার মনে যদি আঘাত দেওয়া হয়, তার কি মহাপাপ হয় না? এই দেহটা কি আমার তৈরি? এই যে আপনারা মনুষ্য দেহ নিয়ে আসছেন, পিতৃ ঔরসে মাতৃগর্ভে কিভাবে আসছেন? গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ কি আপনার মধ্যে নাই? কারোর মধ্যে কি? সবের মধ্যে তো গোবিন্দ আছেন বলে আমরা বেঁচে আছি। তাই মানুষ 84 লক্ষের মধ্যে 80 লক্ষ হচ্ছে, কালকে আমি গতকালকে সেটা ব্যাখ্যা করেছি, 80 লক্ষ হচ্ছে ভুগতুনি, তারপরে এই দুর্লভ মানব জনম। তাই এই মানুষের প্রতি যেন আমরা শ্রদ্ধাবান হই। কোনো মানুষকে অবহেলা করা যাবে না,
কাউকে আঘাত করা যাবে না, কারণ মানুষকে আঘাত করলে সেটা ভগবানকে আঘাত করা হয়। তাই কোন অবস্থায় দেহ মন বাক্য দ্বারা, কারণ মুখটাকে আমার আনতে হয়, দুইটা পা দুইটা হাত আছে, দুইটা কান দুইটা নাকের ছিদ্র আছে, কিন্তু মুখ দিয়েছে ভগবান একটা। কারণ এই মুখ দিয়া ব্রহ্মবাক্য যখন হয়, মুখ দিয়ে মানুষকে তিরস্কার করা হয়। তাই ছোটবেলা থেকেই সংযত হতে হয়, দেহ মন এবং বাক্যর দ্বারা কাউকে যেন আঘাত করা হয় না। দ্বিতীয় বলছেন সত্য, যে কোনো অবস্থাতেই মিথ্যাকে ত্যাগ করে সত্যর আশ্রয় নিতে হবে। কারণ দ্রোণাচার্য অনেক জ্ঞানী ছিলেন, বিশ্ব অনেক জ্ঞানী ছিলেন, কর্ণ অত বড় দাতা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যার নিজের পুত্রকে নারায়ণ রূপে অতিথি রূপে আসে, নিজের ছেলেকে কেটে দিয়েছেন, এর চেয়ে বড় দাতা আছে? কিন্তু না, এই কর্ণ বাঁচতে পারলেন না। কথাটা কেন বলছে? আপনি যতই দান করেন, যতই আপনি ধর্মকর্ম করেন, সত্য থেকে বিচ্যুত হবে, আপনার অধঃপতন হবে। দ্রোণাচার্য, কৃপাচার্য, বিশ্ব, কর্ণ সবের ধ্বংস হয়েছে। তাই ছোটবেলা থেকে যাহা সত্য তাকে আমরা ধরবো, যাহা অসত্য তাকে আমরা ত্যাগ করবো। অস্তেয়, অস্তেয় মানে কাউকে কিছু না বলে নিয়ে যাওয়া, আমরা বলতে পারি চুরি। অর্থাৎ যা কিছু কারো কাছ থেকে কিছু নেব, কাউকে জিজ্ঞাসা না করে তার কোনো জিনিস আমরা নেব না। তারপর আসছে ব্রহ্মচর্য, ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযমটা, হাত ভালো কাজ করতে চায় না, ভগবানকে প্রণাম করতে আমার সময় হয় না, মুখ দিয়া গোবিন্দের নাম নিতে সময় হয় না, পা দিয়া হেঁটে একটা ফুল দিব গোবিন্দকে, তা হয় না। প্রত্যেকটা দেহ কিন্তু আমরা ভুক লালসার মধ্যে হাত পা মুখ প্রতিনিয়তই করছি। তাই ছোটবেলা থেকেই যাতে একটা ফুল এনে গোবিন্দকে যেন দেয়। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হলো, যেখান থেকে আমি আসছি, প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে একটা ফুল, একটা তুলসী পাতা এনে গোবিন্দকে দেয়। তাহলে হাত পা গোবিন্দকে দেখলাম, সুখও লাগলো। যার কৃপায় আমি দেখতেছি, এই মুহূর্তে যদি অন্ধ হয়ে যাব, বলতে পারবেন না আপনি অন্ধ হবেন না? এই মুহূর্তে স্ট্রোক করতে পারি। এই যে আমার দাদা আজকে সকালবেলা এখানে একজন দেহ রক্ষা করেছেন, আমি রক্ষা করবো না, এটা কি বলা যায়? যার কৃপায় আমি এখানে আসি, যিনি আমার দেহের মধ্যে আসেন বুঝে আমি আসি, তাকে যেন ঘুম থেকে উঠে ছোটবেলা থেকে সেই শিশুটা যেন একটু জল তুলসী দেয়, তাই আমার ইন্দ্রিয়গুলা নিয়ন্ত্রণ হয়ে যাবে। এরপরে বলছে অপরিগ্রহ, অর্থাৎ বিনা প্রয়োজনে কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। একটা গাছের পাতাও ছিঁড়ব না, প্রয়োজন যদি হয় ছিঁড়ব, প্রয়োজন নাই আমি এটা ছিঁড়ব। অর্থাৎ বিনা প্রয়োজনে কোনো কিছু, আমার যেটা প্রয়োজন সেটা আমি গ্রহণ করবো, প্রয়োজনের অতিরিক্ত কিছু গ্রহণ করব না। এরপরে আসছে তিনি কি বলছেন? নিয়ম। জমের পরে বলছেন নিয়ম। সনাতন শাস্ত্রে বলছে নিয়মটা, এই যে ব্রহ্মচর্য আশ্রম, নিয়মটা কি? তাও আবার 5 ভাগে বিভক্ত, অতি সংক্ষেপে বলছি। প্রথম হইল শৌচ। শৌচ মানে কি? পবিত্রতা। একটা হলো বাইরের পবিত্রতা, একটা হলো ভিতরের পবিত্রতা। বাইরের পবিত্রতার জন্য কি আমরা স্নান করলাম, স্নান করে আসার পরে আমি পবিত্র হলাম। দেখুন চিন্তা করে, স্নান তো আচ্ছা, স্নান করলাম বাড়িতে, যদি গঙ্গা জলে স্নান করি তাহলে কি হয়? সমস্ত পাপ বিমোচন হয়। আচ্ছা, গঙ্গা জলে স্নান করলাম, পাপ সব চলে গেল। স্নান করে এসে যদি আবার পাপ করি, ওই পাপটা কি আমার গঙ্গা আমাকে রক্ষা করতে পারবে? গঙ্গা স্নানে বলতে পাপ হয়। দেখুন শাস্ত্রের ব্যাখ্যাটা, গঙ্গা স্নানে অতীতের সব পাপ চলে গেল, কিন্তু গঙ্গা স্নান করে এসে যদি আবার সেই পাপই করি তাহলে কি বাঁচবো? তাই এটা অন্তরের বাইরেরটা স্নান। এই যে আমি তিলক দিচ্ছি, মালা পরছি, ঠিক আছে, ধুতি পরেছি, এগুলা বহিরাঙ্গ। বহিরাঙ্গ বাইরের অঙ্গ, এগুলা দিলে আমার মনটা স্থির হয়। গুরুদেব বললেন মালা দাও, এই মাথাটায় ভালো চিন্তা করবে, খারাপ চিন্তা আসবে না। তিলক দাও, খারাপ পথে যাবে না। এখন আমি তিলক মালা ধুতি পরে যদি আমি অসৎকর্মে প্রবৃত্ত হই, তাইলে কি আমার এই তিলক মালা দেওয়ার কোনো যুক্তিগত থাকে? এগুলা তো আমার অংশ। আসল কথা হলো আমি সঠিকভাবে থাকবো। তাই বলতে একটা হলো বাইরের ওষুধ, বাইরে বহিরাঙ্গ, আর একটা হলো কি? অন্তরঙ্গ, আমার মন। মনটা দেখা যায় না, মনটাকে পবিত্র করতে হবে। এই মনটা পবিত্র করার জন্য আমার গোবিন্দ দর্শন করতে হবে, গোবিন্দর একটু অর্চনা করতে হবে, গোবিন্দর কথা আমার শুনতে হবে, গোবিন্দর কথা আমার নিজে পড়তে হবে।
নিজের মতো যদি আমি গীতা ভাগবত ধর্মের কথাগুলো অনুশাসন করি, দেখবেন আমার দ্বারা কোনো পাপ কার্য হবে না। যখন আমার দ্বারা কোনো পাপ কার্য হবে না, তখনই আমার অন্তর শুদ্ধি হবে। তাই ছোটবেলা থেকেই যেন আমরা সেই শিক্ষাটা নিই। এরপর আসছে সন্তোষ, অর্থাৎ যা কিছু ভগবান আমাদের দিয়েছেন তাতেই যেন আমি সন্তুষ্ট থাকি। এই সংসারে কোটি টাকা পেলাম, কিন্তু এই মুহূর্তে আমরা মারা গেলাম, তাইলে আমার এই কোটি টাকা দিয়ে কি হবে? তাই ভগবান সব পথে থেকে যে টাকা ইনকাম করব ভগবানের জন্য। এই যে আজকে মন্দির হয়েছে, যদি দান না করতেন তাহলে কি মন্দির হতো? এই যে অনুষ্ঠান 7 দিন ব্যাপী হচ্ছে, আপনারা যারা দান করছেন বিদায়িত হচ্ছে। তাই আমরা যেটুকু পাই গোবিন্দকে একটু দিয়ে যেন করি, সন্তোষজনক থাকি। তারপরে বলছে তপস্যা। ছোটবেলা থেকেই তপস্যা মানে কি? অর্থাৎ মন প্রাণ দিয়ে ধ্যানস্থ হওয়া। অর্থাৎ আমরা যে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, মন্ত্র যখন আমরা জপ করি তখন কোনো দিকে খেয়াল নেই, চোখ বন্ধ করে 2 চোখ ওই গুরুর মধ্যে অনাদিরাদি গোবিন্দ সে ইষ্টদেবকে স্মরণ করে আমরা ধ্যানস্থ হই। তাই প্রতিদিন সনাতন ধর্ম বলছে প্রতিদিন অন্তত 3 বার আপনি একটু নীরবে গোবিন্দকে ধ্যান করবেন। যারা দীক্ষা নিয়েছেন বীজ মন্ত্র জপ করুন, যারা দীক্ষা নেন নাই তারা কলিকালের মহাতারক ব্রহ্ম নাম, যেটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বীজ মন্ত্র আর এটা একই জিনিস, কিন্তু এটা আমার প্রতিদিন তো কিন্তু ধ্যানস্থ হওয়া দরকার। আজকে দেখুন আমেরিকার মতো দেশ, যারা জ্ঞান বিজ্ঞানে সর্বোচ্চ স্তরে গিয়েছে, তারাও আজ ধ্যান করছে। আমার সনাতন ধর্মের সেটা কি করছে? তারা মেডিটেশন বলতেছে। এটার মূল যে বিষয়টা কি? ধ্যান। একত্রিত হয়ে একটা নির্দিষ্ট স্থানে বসে তুমি চোখ বন্ধ করে বসে থাকবা। আর আমার ঋষিগণ বলছে তুই চোখ বন্ধ করলে তো, চোখ বন্ধ করলে কি আমার মনটা ঠিক হবে? কত বিষয় এসে আমার চোখ বন্ধ করলে আসবে। তাই চোখ বন্ধ করে বসে থাকবে না, চোখ বন্ধ করে তুমি অনাদিরাদি গোবিন্দের নামটা জপ করো। কিছুক্ষণ জপ করে প্রতিদিন যদি ত্রিসন্ধ্যা না পারি, 2 বারও যদি করতে পারি। কারণ ব্রহ্মচর্য আশ্রমে যে শিক্ষাটা, সেটা শুধু ব্রহ্মচর্য আশ্রমে নয়, একেবারে বৃদ্ধকাল পর্যন্ত এই যে কথাগুলো বলছি, এটা ব্রহ্মচর্য আশ্রমের শিক্ষা। কিন্তু এর অর্থই নয় শুধু ব্রহ্মচর্য 25 বছর পর্যন্ত, এটা 100 বছর পর্যন্ত এই অভ্যাসটা থাকবে। তাই আমরা প্রতিদিন যাতে অন্তত সকাল সন্ধ্যা অন্তত একটু ধ্যানস্থ হই। এরপরে বলছে স্বাধ্যায়, স্বধর্মের ধর্মশাস্ত্র, এই ধর্ম আলোচনা, গীতা পাঠ, ভাগবত পাঠ নিজে করব, নিজে পড়ব এবং শ্রবণ মঙ্গল শুনবো। প্রতিদিন যদি আমরা একটু একটু করে একটা গীতার অধ্যায়, একটা শ্লোক পড়ি, বুঝি, চেষ্টা করি, একটা সময় দেখা যাবে আমার মন থেকে ময়লা চলে যাবে। আমরা যাই করছি, এই যে পূজা পার্বণ করছি, কেন করছি? শান্তির জন্য করছি। শান্তি যদি না আসে, কিসের লেগে পূজা আর পার্বণ? কিন্তু এই শান্তি আনতে গেলে এই কাজগুলো আমার করতে হবে, সাধ্যায়। এরপরে কি বলছে? ঈশ্বরে প্রণিধান, অর্থাৎ যে কর্ম করি না কেন, কর্ম করার আগে ঈশ্বরকে একটু নাম স্মরণ করি। যে আমার তো রাগ বেশি, রাগ উঠলে আমি কাউকে লাঠি দিয়ে মারি, ভগবান বলছে মারো রে বাবা, অসুবিধা নেই, মারার আগে তোকে আমার নামটা স্মরণ করি। এখন আপনার মাথায় আমি বাড়ি দেবো, অসুবিধা নাই, বাসুদেবের নাম একটা করে যদি মনে রাখি যায়, সব কাজে বাসুদেব, জয় বাসুদেব। লাঠি নিয়ে কি মারতে পারবো? আপনার মধ্যে কি বাসুদেব নাই? আমার মধ্যে যদি বাসুদেব না থাকেন তো আমি এই মুহূর্তে মৃত, আমার নাম কেউ বলবে? আমার পরমাত্মার জীবাত্মার আমার দেহে আছে বলে আমি কথা বলছি না। এখন যদি এই মারা যায়, কেউ আমার নামও বলবে না, বলবে লাশ। তাই আমি যাকে বাড়ি মারছি, যার মাথায় বাড়ি দিচ্ছি, ওনার মধ্যে কি বাসুদেব নাই? তাই বলছেন একটা কথা, সর্বকর্মে যে কর্ম করবে, গীতায় সেটাই বলছেন, যা কিছু তুমি করো আমার নামটা তুমি স্মরণ করো। তাই আমার মায়েরা যারা সারাদিন গৃহস্থালিক কর্ম করেন, কার জন্য করেন? ঘরের মানুষের কল্যাণের জন্য। যারা ভগবান, যারা দুপুরবেলা, রাত্রিবেলা, সকালবেলা খাচ্ছে, তারাও কিন্তু গোবিন্দর নাম নিয়ে খাচ্ছে। কারণ গোবিন্দর নাম না আমাদের তো প্রসাদ হচ্ছে, সবাই তো গোবিন্দর নাম নিয়ে খাচ্ছে, এটাই আমাদের নিয়ম। খাইতে গেলেও যোগ্য, ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মই হতে না গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা। তাই গৃহস্থালী কর্ম করার সময় যদি আমি গোবিন্দরে স্মরণ করি, এটা কর্ম থাকবে না, এটা কি হবে? কর্মযোগ্য হয়ে যাবে। বৃন্দাবনের যে নারীরা, যাদেরকে আমরা গোপী বলি, যারা
রাস করেছিলেন। এই 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 আসলে গত যে ভাগবত আলোচনা হয়েছিল, আমি রাস নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেছিলাম এখানে, যে সেই যে গোপীরা কি করছিল, তারা গুদহন করছে, সন্তানদের লালন পালন করছে, কিন্তু মনে মনে শুধু কৃষ্ণ, খালি কৃষ্ণ ছাড়া কিচ্ছু দেখতো না। আমার ভগবান কৃষ্ণকে বৃন্দাবনে কেউ চিনছিলেন? রাস কি আর কেউ করছেন? বৃন্দাবনের নারীরা করছেন। নারীদেরকে বলা হয় গোপী। গোপী মানে কি? গোপনে যারা ভগবানের আরাধনা করেন তারা হচ্ছেন গোপী। অর্থাৎ তারা বাইরে সব কাজ করত আর অন্তরের মধ্যে কৃষ্ণকে লালন করত, তাই তারা বৃন্দাবনে রাস করেছিলেন। তাই বলছে প্রতিটা সময় যেন আমি যে কোনো কাজ করি আমার ভগবানের নাম নিয়ে যেন করি, তুমি ধীরে ধীরে মনটা স্থির হয়ে যায়। এরপরে আসছে 3 নম্বর আসন। আসন হচ্ছে কি? স্থির ও সুখাবহ অবস্থিতি। আপনি যখন ভগবানকে ডাকবেন তখন আমাদের বিভিন্ন আসন আছে, সময় স্বল্পতা তো যাচ্ছি না। এই যে একটা আসন, আবার আছে পদ্মাসন, সুখাসন, বিভিন্ন আসন আছে। অর্থাৎ আপনি যখন মেরুদণ্ড সোজা করে ভগবানকে ডাকবেন তারও একটা নিয়ম আছে। কারণ নিয়ম ছাড়া কিছু হয়? ডাক্তারে ঔষধ দিল, দিয়া কয়টা বললো যে এই জিনিস খাবেন না বা এই জিনিস খাবেন, কিছুদিন পরে গিয়া বললেন ডাক্তার সাহেব আমার তো ঔষধে কাজ করে নাই, আমি যে নিয়ম দিয়েছিলাম নিয়মটা মানছনি? যে না, এটা তো মানি নাই। তাইলে গিয়ে বলবে তাহলে আমার ঔষধ খেয়ে লাভ হবে? তাই সনাতন ধর্মে কিছু নিয়ম আছে, নিয়ম মাফিক যদি কাজ করেন ভগবান অবশ্যই আপনাকে দর্শন দেবে। তাই বলছে ভগবানকে যখন ডাকবেন মেরুদণ্ড সোজা করে আসনে বসে আপনি 2 চক্ষুর মধ্যস্থলে ভগবানকে দেখে আপনি তার ধ্যান করবেন। কিছুক্ষণের মধ্যেই ঋষিরা বলছেন এইখানের মধ্যে একটা জ্যোতি দেখা দেবে। জ্যোতি মানে একটা আলো দেখা দেবে। এই আলোটাই আমরা যখন ঋষিরা দেখেছেন তার মধ্যে ওম, এই যে আমরা ওম বলি, হরি ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই আলোর মধ্য থেকে যারা এই জগতে যারা সাধক হয়েছেন তারা এই আলোর মধ্য থেকে আমার মতো ওরকম পারছি না, আর তারা পেরে ধীরে ধীরে তারা সাধক হয়েছেন। এরপরে বলছে প্রাণায়াম। শ্বাসকে এক নিঃশ্বাস, একটা শ্বাস 2টা নাক আছে, বাম নাক বন্ধ করবো, ডান নাক দিয়া শ্বাস গ্রহণ করবো, 2 নাক বদ্ধ করবো, রেখে শ্বাসটা ঠিক রেখে আবার শ্বাসটা ত্যাগ করবো। কিন্তু যেটা প্রাণায়ামের ব্যাখ্যা দিচ্ছে সেটা অনেক বেশি, আমি যাচ্ছি না। কিন্তু এটা প্রতিদিন প্রাণায়াম করলে, এখন ডাক্তাররা বলছে, আপনারা ভারতের বড় বড় হাসপাতালে গিয়ে দেখবেন যে কোনো রোগ থাকবে না প্রাণায়াম করলে। আর আমার সনাতন ধর্ম প্রতিদিন সন্ধ্যার সময় প্রাণায়াম করবে। শ্বাস প্রশ্বাস একবার এক নাকে দিয়ে নিবে, এরপরে বন্ধ করবে, 2 নাক বন্ধ করে আবার ছাড়বে। এটার নাম হচ্ছে প্রাণায়াম। একটা নিয়ম আছে, কুম্ভক রেচক, সময় স্বল্পতা তো যাচ্ছে না, গীতার মধ্যে সম্পূর্ণ বর্ণনা দেওয়া আছে। তাই এইভাবে প্রাণায়াম করতে হয়। এরপরে বলছে কি প্রত্যাহার, মনকে বহির্মুখী না করে অন্তর্মুখী করা। আমার মতো অধম বহির্মুখী। বহির্মুখী বুঝেন? ভগবানের কাছে আসতে গেলে আমার সময় নাই। এই যে আপনারা মতো ভক্তগণ আছেন বললা আজ এই সময় আমি কেন আপনাদের সামনে আসি, না এটা তো সংসার বাসনা নিয়ে ব্যস্ত। আর বাসুদেবকে রাত্রে গিয়ে বলবো, বাসুদেব কত সুন্দর ভক্তরা তোমার দর্শন করে প্রসাদ, আমারও তো সময় দিল না। বাসুদেব বৈশা বৈশা মনে মনে হাসে, যাই রে বাবা তুই না 8 ঘন্টা কারে, আমি কয়েক ঘন্টা পরিশ্রম করি সারাদিন, যতই বলি 8 ঘন্টার উপর পরিশ্রম করি, কেউ 6 ঘন্টা নাই ঘুমাইলাম, 24 ঘন্টার মধ্যে কি 1 ঘন্টার সময় বাসুদেবকে দেওয়ার সময় নাই? কিন্তু আমার মতো অধম এই দিকেই যাই না। ভক্ত যারা আপনারা, এই যে অত ভক্ত কেন আসছেন, আপনারা সবাই সংসার ধর্ম করছেন, অথচ আপনারা জানেন এই বাসুদেবকে দেখলে পরে মঙ্গল হয়। কারণ বাসুদেবকে কেন আছেন? আমার মতো অত বাসুদেবকে দেখতে পারি নাই, তাতে কি হলো? বাসুদেবকে দেখতেছে না, বাসুদেবে দেখলে তো হলো। এই বিশ্বাস নিয়ে যারা ভক্তরা আসে মনটা স্থির হয়। তাই বহিরঙ্গ ত্যাগ করে ধীরে ধীরে সাধু সঙ্গ করতে হবে, যেটা মহাপ্রভু বলেছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এরপরে আসছে কি ধারণা। ধারণা মানে কি? একাগ্রতা। আমার ভগবানের প্রতি যেন একাগ্র ভাবটা, আমার যদি মনে থাকে যে প্রতিদিন আমি ভগবানকে ডাকবো, তাহলে 7টার সময় ঘুম থেকে উঠার কথা অ্যালার্ম দেবো আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে দেবো, ঘুম থেকে উঠতে পারবো। হয়তো সব আধুনিক যুগ। আমি যদি মনে করি সন্ধ্যার সময় বাড়িতে আসতে পারলাম না, তাতে কি হলো? ভগবান 10টায় তো আসবো, 12টায় তো আসবো, যে না যে সময় আসবো রাত্রে এসে হাত পা ধুয়ে গোবিন্দকে একটু প্রণাম করবো, একটু জপ করবো। এই জন্য ধারণা একাগ্রতা। তাই এই ছোটবেলা থেকেই যেন আমরা
একাগ্রতা সৃষ্টি করি। তারপরে হচ্ছে সমাধি। পতঞ্জলি বলছেন এইভাবে যদি দেহ মনকে স্থির করেন তাহলে তোমার মনটা হয়ে যাবে স্থির, তখন তুমি সমাধিস্থ হবে। তখন কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তুমি বুঝবে, বুঝে ন্যায় সত্য ধর্মকে রেখে তুমি সমস্ত কর্ম করবে, অসত্য অধর্ম তা তুমি ত্যাগ করবে। এই কারণ ব্রহ্মচর্য আশ্রমের পরেই আমরা চলে গেলাম কোথায়? গারস্থ আশ্রম। আমরা গারস্থ আশ্রমে গিয়ে বিশ্রাম নিয়ে যাব, সময় যেহেতু স্বল্পতা আমরা ব্রহ্মচর্য আর সন্ন্যাসে যাব না। অতি সংক্ষেপে আমি গারস্থ আশ্রম, এই যে আমরা গারস্থ আশ্রম, এই গারস্থ আশ্রম সম্পর্কে আমার সনাতন ধর্ম কি বলছে? সনাতন ধর্ম বলছে এই কলিকালের সন্ন্যাস অর্থাৎ সংসার ত্যাগ করে যে চলে যাওয়া সেটা করা যাবে না। কারণ মহাপ্রভুর চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে ব্রহ্মবৈবর্ত পুরাণের উদাহরণ দিয়ে বলছেন কলিকালে তিনি শেষ সন্ন্যাস। কেউ সংসার ত্যাগ করে যেতে পারবে না, কারণ সংসার ত্যাগ করে দৈনিক পোশাক পরলেই সন্ন্যাস হওয়া যায় না। আমরা যারা সংসারী আছে, সেটা আপনারা সংসারে আছেন, সংসারের লিখে চারটা: ধর্ম, অর্থ, কাম, মুখ্য, চারটা। কিন্তু সন্ন্যাসীর জন্য তা না। সন্ন্যাসী মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন, তার সন্ন্যাসী হওয়ার পরে তিনি আর পালঙ্কে সন্ন্যায় মৃত্তিকায় শুয়েছেন। কারণ অহংকার ত্যাগ করতে হবে। যা দিবে কেউ তাই আমি গ্রহণ করব, নিজের চেয়ে কিছু আনতে পারবো না, এইরকম ত্যাগ করা যাবে? বৈদিক পোশাক নিলেই সন্ন্যাস হওয়া যায় না, ভয়ঙ্কর। আমাদের সর্বপঞ্চ নিষেধ করে গেছে, বিপদ হবে। তাই গারস্থ আশ্রম শ্রেষ্ঠ। তবে গারস্থ আশ্রমের কথা হলো যে প্রথমেই হচ্ছে ধর্ম, তারপরে বলছে অর্থ, তারপরে বলছে কাম, তারপরে বলছে মুক্ত। অর্থাৎ প্রথমে আমি ধর্মটারে পালন করব, এরপরে আমার অর্থেরও প্রয়োজন। যারা এই মন্দির করেছেন যদি অর্থ না দিতেন তাহলে কি করে বসতে পারতাম? এই যে আমি কথা বলছি তাহলে কথা বলতে পারতাম? ভগবান বলছেন আমি কিছু খাই না, কিন্তু কেউ যদি আমার সম্মুখে দেয় দিয়ে আমার নামটা বলে তাতে আমি খুশি। তবে আবার বলছেন তবে আমি খাই, ভক্তের মুখও খাই। যদি কেউ ভক্তের মুখে একটু দাও আমি সেই ভক্তের মুখ দিয়ে খাই। তাহলে ভগবান তো খান ভক্তের মুখ দিয়ে। আমার যদি অর্থ না থাকে তো ভক্তের মুখ আমি দেবো করতে প্রসাদ। তাই গারস্থ আশ্রমের অর্থ আমরা কিন্তু সৎভাবে অর্থ উপার্জন করব, সৎভাবে অর্থ ব্যয় করব। তাই গারস্থ আশ্রমে আসলে প্রথমেই আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করছি, প্রতি সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই যে কথাটা হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি জন্মানো। তিনটা কর্মকায়স্থ ধর্মের অতি সংক্ষেপে শেষ করে নেব, কারণ সাক্ষাৎ করার মতো সময় নাই। তো আমরা অতি সংক্ষেপে সময় যেহেতু নাই, তিনটা কাজ। কি কাজ? প্রথম কাজটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস টু গড, ঈশ্বর। যেখান থেকে আমি আসছি সেখানে একদিন যাব। আমি কোথা থেকে আসছি? পিতৃ ঔরসে, মাতৃগর্ভে আমার এই দেহখানার সৃষ্টি হলো। আমি যেদিন অন্তিম সময়ে যাব, কোথায় যাব? শ্মশান ঘাটে নেওয়া হবে। শ্মশান ঘাটে গেলে পরে শ্মশান বন্ধুরা আমার দেহ যতক্ষণ থাকবে ততক্ষণ এরা থাকবে, এরপর আর থাকবে শ্মশান বন্ধু বাড়ি চলে আসবে। কিন্তু আমার দেহটা নষ্ট হলো, কিন্তু দেহের মধ্যে যে দেহি পরমাত্মানঞ্চ জীবাত্মা, সেটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় ঘুরতে থাকে, ঘুরতে থাকে। তখন কে? তখন তো আমার কেউ নাই। আমার সাথে আমার বাবা মা স্ত্রী পুত্র কন্যা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ থাকবে? সেদিন যিনি থাকবে তিনি হচ্ছেন জগতের নাথ। তাই এই বাসুদেবের আরেক নাম হচ্ছে জগন্নাথ। সেদিন কোনো বন্ধু থাকবে না, শেষ বন্ধু শ্মশান বন্ধু চলে আসবে, তবে একটা বন্ধু সেদিন থাকবে। কে? তাই এই বাসুদেবের আরেক নাম হচ্ছে দীনবন্ধু। দিন মানে দরিদ্র। অন্তিম সময়ে যে আমার সাথে থাকবে তিনি হচ্ছেন দীনবন্ধু। তাই অন্তিম সময়ে এই যে আমার অনেকেই চলে যাচ্ছেন এই সংসার থেকে, আমার বাবাও চলে গেছেন, এখানে অনেককেই পিতা মাতা ভাই বন্ধুকে হারিয়েছেন। যাওয়ার সময় কিছু দিয়া দিচ্ছেন, আর দিলেও কি কিছু নিতে পারবেন? বলে আমার বেলায় কি হবে? আমার বেলায় তো তাই হবে, শূন্য হাতে যাব।
তাই শেষ দিন যে দীনবন্ধু জগতের নাথ যিনি আমাকে আশ্রয় দিবেন, তাকে যদি সারাটা জীবন না ডাকি তাহলে কি শেষ আশ্রয়টা আমি পাই? তাই গারস্থ আশ্রমের প্রথম কাজটা হলো ঘুম থেকে উঠে আমরা নিজ নিজ গুরু প্রদত্ত যে ইষ্ট দেবী আছেন বা দেব আছেন যিনি হোক, ভগবান একইমেব অদ্বিতীয় ঈশ্বরে বিপ্রদা বহুদা বদন্তি বিপ্রগণ জ্ঞান, এই গ্রন্থটাকে বিভিন্ন রূপে ডাকে। আপনার গুরুদেব যে ইষ্ট দিয়েছেন তাকেই ডাকেন। তিনি বিষ্ণু হন, কালী হন, কৃষ্ণ হন, যিনি হন, এক ঈশ্বর। কারণ আমি গতদিন গীতার কথা দেখেছি যে ভগবান কৃষ্ণ বলছেন, যারা জেনে কিংবা না জেনে অন্য দেবতার আরাধনা করে তারা আমারই আরাধনা করে, কারণ দেবতারা আমার অঙ্গস্বরূপ। তাই আপনার আরাধ্য দেবতা যিনি হোক, তাকে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে একটু জল, একটু ফল, একটু তুলসী দেব প্রতিদিন, এবং আমার সন্তানকে দিয়েও দেব। এই ভুলটা যেন আমরা কখনো করি না। সারাদিন কাজ করব, ভগবান কাজ করতে নিষেধ করেন নাই, কিন্তু বলতেন কাজ করার আগে কি করতে হবে, তোমার ভগবানকে একটু দেখে নেবে। আমি যদি একজন ডাক্তার হই, তাহলে ডাক্তারের চেম্বারে বসা রাখা, যখন আমি বাসুদেবের স্মরণ করবো তখন রুগী দেখবো না, মনে করবো এটা ভগবান। যদি এদেরকে সঠিকভাবে তাদেরকে দেখি না, তাহলে ভগবানকে ঠকালাম। আমি শিক্ষক, আমি ক্লাসে গেলাম, ভগবানকে স্মরণ করলাম, আমার সম্মুখে কোনো ছাত্রদের পড়া এবারে ভগবানের অংশ। যদি এদের সঠিকভাবে পড়াই না, তাইলে আমার শিক্ষকতা হবে না। আমি ব্যবসায়ী, যখন আমি গোবিন্দের নাম স্মরণ করব, তখন যে কাস্টমার আসবে তাকে আমি বেতন দিতে পারবো? তাই প্রতিটা কর্মটাই সঠিক হবে। ভগবান বলছেন এই জগতের যত কর্ম যদি সঠিকভাবে হয় আমার জন্য হবে, সেটাই হলো মঙ্গল। প্রথম কাজ। দ্বিতীয় কাজটা কি, আমরা যে আসলাম ভগবানের অংশ হয়ে আসলাম, প্রত্যেকে তো আমরা ভগবানের অংশ, কিন্তু কিভাবে আসলাম? দ্বিতীয় কর্মটা কি বলছে, পিতামাতা যে পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা আসলাম, সেই মা বাবার জন্য সেবা করি। কারণ দেহটা যখন চলে যায় তখন সেই আত্মাটা ঘুরতে থাকে। কর্মফল অনুসারে হয়তো সে ৮০ লক্ষ বার জুনিতে যায়, অথবা ৪ লক্ষ বার মানব হওয়ার জন্য পিতৃ ঔরস এবং মাতৃগর্ভ চায়। আমরা সবাই জন্ম নিয়েছি কিভাবে? পিতৃ ঔরসে মাতৃগর্ভে। মায়ের রক্ত, মাংস, মজ্জা, অস্থি দিয়ে যখন একটা মাংসপিণ্ড তৈরি হলো, এরপরে অনাদিরাদি গোবিন্দ সেই মাংসপিণ্ডের মধ্যে আসাই প্রাণ সঞ্চার হল। তাই সেই মা বাবা সনাতন ধর্মে বলা হয়েছে মহাগুরু। এই মহাগুরু কে বলছেন? দেখুন, সময় স্বল্পতা হেতু অতি সংক্ষেপে বলছি। আমার অনাদিরাদি গোবিন্দ যখন দাপর যুগে পূর্ণ ব্রহ্মরূপে জন্ম নিয়েছেন, জন্ম নিয়ে আমরা কি দেখলাম? কার্তিক মাসে দামবন্ধন লীলা হয়। দামবন্ধন লীলা মানে কি? মা কি করেছেন? দড়ি দিয়ে বেঁধেছেন। মাকে যখন দড়ি দিয়ে বাঁধতে যাবেন, বাঁধতে পারছেন না। গোবিন্দরে কি বাঁধা যায়? এত বড় রশি 2 আঙ্গুল হয়ে যায়। অনেকবার চেষ্টা করেছেন, বাঁধতে আর পারেন না, মা ঘেমে গেছেন। এমন সময় অনাদিরাদি গোবিন্দ বললেন, সর্বনাশ, আমি যে মায়ের এই দেহ নিয়ে আসছি, মানুষ দেহ নিয়ে তো আমি অবতার রূপে আসছি, মানব দেহ নিয়ে আছে আমার মা, তিনি মাতৃস্তর আমি গ্রহণ করছি, আর সেই মারে আমি অলৌকিকত্ব দেখাচ্ছি। উনি বাঁচতে চাচ্ছে, আমি দুষ্টামি করেছি, আর এত বড় দড়িটার আমি 2 আঙ্গুল করে দিছি। সাথে সাথে তিনি কি করছেন? তিনি স্বাভাবিক হয়ে গেছেন। সাথে সাথে মাও কোমরের মধ্যে ঢুকে দিয়েছে। স্বয়ং ভগবানও মা সন্তান হিসাবে মার কাছে তিনি ধরা খেয়েছেন। বাৎসল্য প্রেমে ভগবানকে বাধা যায়। তাই আমরা কার্তিক মাসে শুধু ভাগবতের 10ম স্কন্ধে গিয়ে দেখি ভগবানকে কিরকম বাধা যায়, প্রেম দিয়ে, বাৎসল্য প্রেম দিয়ে। আমার মা অনেকেই কেন আছেন যারা দেখবেন গোপালের, ছোট গোপাল, আপনি যেভাবেই করেন বাসুদেবের আরাধনা করেন, কেউ কেউ গোপালের আরাধনা করেন। কোনো মারে যদি বলা হয়, একদম বাস্তব আমি দেখেছি, দেখো কালকে আমার বাড়িতে একটু আসবেন, একদম সরাসরি বলে, বাবা আসবো, ওই আমার গোপালটারে একটু দিয়ে আসবো, এমন ভাবে বলেন যে না, নিজের ছেলেটা।
এই যে দেখুন আমার গোপাল, ভগবান আর কিছু চান না, এই যে আন্তরিকতাটা আমার গোপাল, অর্থাৎ নিজের ছেলেকে যেমন না দিয়ে মা বাড়ায় না, উনি আপনারাও ভক্তরা বলেন আমার গোপালকে একটু দিয়ে আমি বাইর হব, অর্থাৎ গোপালকে না দিয়ে আমি বাইর হব। সেই অনাদিরাদি গোবিন্দ কি করেছেন? অনাদিরাদি গোবিন্দ গিয়েছেন গুষ্টেতে গিয়েছেন গরু চড়াতে। সুদামা প্রশ্ন করেছে যে তুমি তো বলো গুরু অনেকজন, সনাতন ধর্মে প্রধানত গুরু কয়জন? ভগবান বলছেন প্রধানত গুরু, তাহলে প্রধানত গুরু হচ্ছে 3 জন। কে কে? বলছেন মহাগুরু, তারপরে গুরু, তারপরে পরম গুরু। এটা কিরকম? মহাগুরু, মহাগুরু কে? দেখুন মহাগুরু, গুরু এবং পরম গুরু। এবার ভগবান বলছেন মহাগুরু, মহাগুরু হচ্ছেন মার বাবা। আমাদের সনাতন ধর্মে মহাগুরু বলতে বুঝায় কারে বুঝায়? কেউ যদি মারা যায় মা বাবা বলে মহাগুরু নিপাত হয়েছে। তুমি মা বাবাকে প্রথম মহাগুরু বানাই দিলা। এরপরে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। যে গুরু, যিনি পরম ব্রহ্মের পথ দেখান, তিনি হচ্ছেন গুরু। আমরা যে দীক্ষা নেই তিনি। আর এরপরে হচ্ছেন পরম গুরু বাসুদেব। সুদামা বলছেন কি মধুর কথা। সুদামা বলছেন বাহ, তোমার কি ব্যাখ্যা। জগৎ সৃষ্টি যিনি করেছেন জগৎ গুরু, তারে তুমি রাখলা 3 নম্বরে। এর আগে রাখলা গুরু, দীক্ষা গুরু, এরও আগে রাখলা মহাগুরু। বাহ কি বিশাল। তবে এই কথাই বুঝছি না, আমাকে বুঝিয়ে দাও। এবার ভগবান বলছেন দেখো, আমি যে পরম গুরু, আমাকে না ডাকলে জগৎ হয় না। এটা কে শিখিয়ে দিয়েছে? সেটা শিখিয়ে দিয়েছে আমার গুরুদেব। গুরুই তো বীজ মন্ত্র দিয়ে আমাকে অজ্ঞান দূরীভূত করে জ্ঞান চক্র আমারে ফুটিয়ে দিয়েছেন। অজ্ঞান অতি বিরামদেশ্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান অন্ধকার দূরীভূত করে যিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, তিনিই তো গুরু। যা গুরু যদি না থাকতেন তাহলে আমার তুমি দেখতেন। তাই গুরুকে আগে প্রণাম করে ভগবানকে প্রণাম করতে হয়। গুরুকে প্রণাম। আমরা যেখানে আসছি কত ভুল করছি, আগে গুরুকে দিয়ে দিছি, গুরু আমাকে ক্ষমা করে দেবে, তাই তো? বললেন ঠিক আছে, মানলাম গুরু তোমার, ভগবানেরও আগে গুরু, গুরু। কিন্তু তুমি তো এরও আগে দিয়ে দিছো মহাগুরু, মা বাবার। এটা কেন? এবার কি মধুর কথা বলছে যে দেখো, এই যে মা বাবা, দেখো এই যে মনুষ্য দেহ যদি না পাওয়া যেত তাহলে কি গোবিন্দ বদন হতো? এই যে আমরা সবাই এখানে আসছি, আমরা যদি মনুষ্য দেহ নিয়ে না আসতাম তাইলে কি গোবিন্দ বাসুদেবের সেবা করতে পারতাম? এই দেহটা কোথা থেকে আসছে? পিতৃ ঔরসে, মাতৃগর্ভে মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে এই মাংসপিণ্ডটা তৈরি করেছে। 7ম মাসে গিয়ে অনাদিরাদি গোবিন্দের যে পরমাত্মাংশ জীবাত্ম, যেটা আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয় কর্মের বন্ধনে ঘুরতেছে, সেই পরমাত্মাংশ জীবাত্মা সে মাতৃ জঠরে যখন গ্রহণ করে করে প্রাণ সঞ্চার হয়। গোবিন্দ বলছেন সুদামা, যদি পিতৃ ঔরসে মাতৃগর্ভে মাংসপিণ্ডটার সৃষ্টি না হতো তাহলে অনাদিরাদি গোবিন্দ কি তোমার প্রবেশ করতে পারত না? তাই বিষ্ণু পুরাণে স্বয়ং বিষ্ণু বলছেন, যারা মা বাবার পূজা না করে, সেবা না করে, আমার পূজা করে, আমি সেই পূজা গ্রহণ করি না। সনাতন ধর্মে আমি ভাবে হোক অভাবে হোক, যেভাবেই থাকি না কেন, আমার মা বাবাকে ত্যাগ করা যাবে না। মা বাবাকে ত্যাগ করে যদি কোনো ধর্ম করি, সেই ধর্ম হয় না। পরিষ্কার বলছেন, তাই সর্বাগ্রে মা বাবা। তাই সনাতন ধর্ম বলছে, কি বলছে? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্ডে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাই স্বর্গ, পিতাই ধর্ম। পিতা যদি খুশি হন, দেবতারা খুশি হন, আর পিতা যদি অখুশি হন, দেবতারাও খুশি হন। মাতৃ প্রণামে কি বলছেন? যৎ প্রসাদাদ জগৎ দৃষ্টাং পুণ্য কাম যদাশিষা প্রত্যক্ষ দেবতাই তস্मै মাত্রে নমো নমঃ। পুষ্যের দেবতা আর সন্তানের কাছে তার মা, কোনো পার্থক্য নাই। যৎ প্রসাদাদ, যার প্রসাদে, যার রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমার এই দেহখানা তৈরি হয়েছে, যার
স্তনের এক বিন্দু ফুটা দুধের দামই শুট করা যায় না, আর বাদ বাকি তো সব বাদী। সেই মাকে বলছে প্রত্যক্ষ দেবতা, যার প্রসাদেই জগৎ দেখলাম। তাই মাকে বাবাকে সেবা না করে যদি আমি দেবতার পূজা করি হবে না। আমি শেষ করে নেব লোকনাথ বাবার একটা উদাহরণ দিয়ে। আমার বাবা লোকনাথে কি বলছেন সেই কথা বলে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। লোকনাথ ব্রহ্মচারী আপনারা জানেন ত্রিকালদর্শী, তিনি 3 যুগের কথা বলতে পারতেন। আমরা জন্মান্তর বলে আমরা তো জানি না কোথায় জন্ম দিয়েছি, কিন্তু লোকনাথ বাবা বলতে পারছেন পূর্ববর্তী 3 জনম কোথায় কোথায় জন্মেছেন সেটা প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে বলা হয় ত্রিকালদর্শী। সেই লোকনাথ ব্রহ্মচারী সেই মা বাবার মহাগুরুর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন যে আমরা যে পূজা অর্চনার যজ্ঞ করি, দেখবেন এখানে পূজা হবে, আমার যজ্ঞের সেখানে উপস্থিত আছেন পূজনীয় নিরঞ্জন বিশ্বাস মহোদয়। যখন পূজা অর্চনা হয় বা আপনাদের বাড়িতে দেখবেন পূজা হয়, পূজার পরে দেখবেন আহুতি দেওয়া হয় যজ্ঞ। এই যে দুর্গা পূজা বলেন, লক্ষ্মী পূজা বলেন, সরস্বতী যত পূজা হয় শেষে একটা আহুতি দেওয়া হয়, যজ্ঞ হয়। যজ্ঞের মধ্যে যখন শেষে দাউ দাউ করে আগুন জ্বলে, আগুনের মধ্যে কি দেওয়া হয়? ঘি দেওয়া হয়, আগুনটা আরো প্রজ্বলিত হয়। তখন এটার মধ্যে কলা অথবা নারকেল পূর্ণাহুতি দেওয়া হয়। লোকনাথ ব্রহ্মচারী বলছে পূর্ণাহুতি দিবেন কিন্তু আগুন নাই, কি আছে? ছাই আছে। এখন ছাইয়ের মাঝে যদি মূল্যবান জিনিস ঘি, টিনের পর টিন ঢালতে আছেন, আচ্ছা ছাইয়ের মাঝে টিনের পর টিন ঘি ঢাললে পরে এখানে কি পূর্ণাহুতি দেওয়া যাবে? যেভাবে দেওয়া যায় না। লোকনাথ ব্রহ্মচারী বলছে মা বাবার সেবা না করে কেউ যদি গোবিন্দের সেবা করে সেটা হবে ছাইয়ের মধ্যে ঘি ঢালা। কিন্তু অত্যন্ত দুঃখ, ভরাক্রান্ত নিয়ে অনেক কথা ছিল, সময় নাই, বলছি না। আজ আমি আমার মতো কোনো ভক্তের কথা বলছি না, বড় কষ্ট হয়, বড় দুঃখ হয়। আজ আমি বারবার মতিকে কষ্ট নেবেন না, আমি কোনো ভক্তের কথা বলছি না, আমার মতো অধমের কথা বলে আমি শেষ করবো। আজ আমি অনেক লেখাপড়া করেছি, বর্তমান যুগে আমি আজ মাস্টার ডিগ্রি পাস, আমি আজ পিএইচডি পাস, আমি বড় চাকরি করি, বড় প্রফেসর হয়েছি, বড় ইঞ্জিনিয়ার হয়েছি, বড় কোটিপতি হয়েছি, বিশাল সম্মান আমার, জগতে সবাই আমার সম্মান করে। আমার পরিবারে আমার স্ত্রীর জায়গা হয়, আমার পরিবারে আমার সন্তানের জায়গা হয়, ছেলে মেয়ের জায়গা হয়, অথচ জায়গা হয় না 2টা মানুষ, যার কারণে এই সংসারে আমরা আসলাম। যে পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমার জন্ম হলো, সেই মা বাবাকে চলে বলে কলে কৌশলে দূরে সরিয়ে রাখে। এই মানুষ হওয়ার জন্য তো আমরা এই সংসারে মানুষ হই নাই। দুঃখ করে বলছে সনাতন ধর্মে একটা ঐতিহ্য আছে যে তারা কখনো তার মা বাবাকে ত্যাগ করে না। কিন্তু আজ আমরা কি বলতে পারি সবাই যে প্রত্যেক মা বাবাই আমাদের আছেন। আমি যখন ছোট ছিলাম তখন অনেক দুষ্টামি করেছি, এর লেগে কি মা বাবা কি ত্যাগ করছেন? তাই মা বাবা যখন বৃদ্ধ হবে এরা আমার সন্তান হয়ে যাবে, এরাও ছোটটার মতো অনেক কিছু করবে। কিন্তু আমার নিজের সন্তানকে যখন আমি ত্যাগ করতে পারি না, আমার মা বাবাকে যেন ত্যাগ করি না। এই কথা বলে আমি শেষ করে নিচ্ছি। একটা কথা শেষ কথা যে আমাদের প্রজন্ম যারা, কারণ আমরা লেখাপড়া সব করাবো, যদি মানুষ করতে না পারি তাহলে এই লেখাপড়া করে লাভ হবে না। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, ধর্ম কর্ম আমরা সব করব, কিন্তু আমাদের ছেলে মেয়েরা যেন প্রকৃত অর্জন, পশুত্ব ত্যাগ করে যেন মনুষ্যত্ব অর্জন করে প্রকৃত একটা মানুষ হয়। আপনারা আজকে যে উদাহরণ সৃষ্টি করলেন দেখলাম, গীতার শ্লোক দিয়ে বাচ্চারা আসছে, তাদেরকে সেইভাবে মানুষ করুন, সেই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানেই বিশ্রাম নিলাম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ হবে। এই পৃথিবীর সকলেই সুখী হোক, সকলেই রোগ মুক্ত হোক, কেউ যেন দুঃখ লাভ না করে সকলে শান্তি লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই তো ছুটি মন্ডলী ও মাতৃমন্ডলী